তারা হলো জান্নাতের দুইটা দরজা, একটার নাম বাবা, আরেকটার নাম মা। যে কোনো দুর্ব্যবহার করবা, এগুলো বন্ধ হয়ে যাবে। কি জঘন্য আচরণ করে এখন একটা মেয়ে তার বাপকে গোসল করতে নিয়ে থাপ্পড়ের উপর থাপ্পড় দিচ্ছে বৃদ্ধ বাপকে। চাঁদপুরের সেই ছবি আবার এক ছেলে রেকর্ড করে এসপির কাছে পাঠিয়ে দিয়েছে। এসপি সাথে সাথে ওই মেয়েকে অ্যারেস্ট করে নিয়েছে। আমি দোয়া করেছি এসপির জন্য, আল্লাহ যেন এরকম এসপির সংখ্যা আরো বাড়িয়ে দেয়। মেয়েকে যখন নিয়েছে, মেয়ে সরকারি চাকরি করে, বলছে আপনি আপনার আব্বাকে মেরেছেন কেন? কয় নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার আব্বাকে আমি কত আদর করি। তখন ভিডিও দেখালো, কয় এটা কি? কয় আব্বা পড়ে যাচ্ছিল, আমি ধরছি। তো ধরতে গেলে থাপড় মারে কেউ? মাথায় থাপড় দিচ্ছে। বাপও দেখে, বাপ মা যে কত বড় মনের। বাপের কাছে মেয়ে গিয়ে বলছে, আব্বা আপনি যদি আমারে মাফ না করে দেন আমার চাকরিটা চলে যাবে। বাপ গিয়ে বলছে, এসপি সাহেব মেয়ে আমাকে মারেই নেই, আমার শরীর গোসল দিয়া ডলে দিছে। বা এই যে দেখেন এখনো ডলে দেয়, এই যে দেখেন ডলে দেয়। এসপি সাহেব বললেন, এই হলো বাবা, এই বাবার গায়ে কিভাবে হাত তোলস, কত কষ্ট করে মা। পিতামাতার কষ্ট কেউ ভাগ করতে পারে? পৃথিবীতে দুইজনই চলে গেলে টের পাবি কি হারালে। পিতা নাই তোর দুনিয়া নাই, মা নাই তোর কোনো আদর নাই। আদরের ভান্ডার হলো মা। যত কষ্টই আসুক, মা যখন মাথায় হাত বুলাতো কষ্ট শেষ। আল্লাহ বলছেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলবা, নরম কথা, নরম কথা, সম্মানজনক কথা, প্রেস্টিজিয়াস কথা, ভারী কথা, হালকা কথা নয়। কারীম শব্দের 5টা অর্থ। কয়টা? কারীম মানে হলো সম্মানিত, কারীম মানে নরম, কারীম মানে বেহুদা কথা নয়, কারীম মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। বাজে শব্দ ব্যবহার করতে পারবি না পিতার জন্য। ওই বুড়া, ওই বুড়ি, তোর আমল শেষ, তোর নামাজ শেষ, রোজা শেষ, তুই জাহান্নামী। খবরদার। পিতামাতা যদি সম্পদ থেকে বের করে দেয়, আবু যর গিফারির বর্ণনা, আবু যর বলছেন রাসূল আমাকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? কথা বলেন। 10টা। প্রথমটা হলো শিরক করবি না। শিরক করবি না, যদি তোকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। এমনি শিরক করে। মাজার একটা দেখছে সিট হয়ে পড়ে, ল্যাংটা লোক একটা দেখছে বাবার কাছে কত জিনিস, আরে শয়তানটা যা আছে দেখাই দিছে, তুই এটার পিছনে হাঁটোস কেন? সবগুলো মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। মাজারের কোনো গুরুত্ব পৃথিবীতে নাই। গুরুত্ব হলো মসজিদের। ঠিক না ঠিক? মসজিদে সেজদা দিলেই কবুল করবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? বরকত নাজিল করে দিবেন কে? এখন তো মসজিদে যাই, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। রাসূল বুখারী মুসলিমের নিয়ম করলেন, যে কোনো মসজিদে ঢুকলে কয় রাকাত? শুধু জুমার দিন পড়ে, আর কোনো দিন পড়ে না। ইমামও পড়ে না, মুসল্লিরাও পড়ে না, জানেও তো নাই। কি আশ্চর্য! রাসূল বলছেন, তুমি যদি মসজিদে বসতে চাও কয় রাকাত? কয় রাকাত? আপনি ঘরে সুন্নত পড়ে গেছেন, ফরজ সুন্নত, মসজিদে গিয়ে বসতে চান, কয় রাকাত পড়তে হবে? 2 রাকাত। আসরের জামাত পড়ে ফেলছেন, মসজিদে গিয়ে বসবেন, কয় রাকাত? 2 রাকাত। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 5 নম্বরে বলেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। প্রথম রহমতের ডানা আপনি নিজে। আমি অনেক ছেলেকে দেখেছি বাপের পায়খানা সাফ করে, এরকম ছেলে আছে না নাই? বরকত ওইভাবে দান করছেন কে? আল্লাহ। আপনি নিজে, তারপরে আপনার বিবি। আপনি সাফ করলে তো বিবিও সাফ করবে। ঠিক না ঠিক? আপনি যদি ঘৃণা করেন, আপনার বউ তো আরো লাফে উঠবো, কবে এটারে ফালা দিয়া, এটারে কি ফেলে দিয়ে আসো। আর আপনি যদি সন্তান দেখে, পিতামাতা দেখে, ওই যে বউ যদি দেখে জামাই সারাদিন তার মা ময়লা আবর্জনা পরিষ্কার করছে, ওই বউ কি চুপ করে থাকতে পারবে?
থাকতে পারবে না। স্বামীর মন পাওয়ার জন্য তো পিছনে পিছনে আসবে, ঠিক না ঠিক? কিন্তু ওই মেয়েদের সাথে যাতে দুর্ব্যবহার না হয়, মনে রাখবেন আপনার বিবি আপনার চাকরানি নয়। বিবির সাথে মর্যাদার ব্যবহার করবেন, ওরা হলো মায়ের জাতি, ওদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি কি জান্নাত। কেন? মায়ের তৈরি হয়েছে জান্নাতে, মেয়েদের তৈরি কোথায়? জান্নাতে। এই জন্য মেয়েরা সুন্দরী হয়, এটাকে ঢেকে রাখবেন। যত সুন্দর তত গোপন রাখবেন, তাহলে এটার দাম আরো বাড়বে। স্বর্ণ ওই যে শোকেসে রাখে না, ভিতরে রাখে, ভিতরে রাখে। শোকেসে ইমিটেশন রাখে। কি রাখে? যেগুলো পর্দা করে না এগুলো হলো ইমিটেশন। এগুলো কি? ইমিটেশন। এগুলো নিজেরাই নিজের দাম কমিয়ে ফেলেছে। ইন্টারনেটে যেগুলো আপনার সাথে চ্যাটিং করে, মুখে আলকাতরা টালকাতরা, কি বলে? মেকআপ। মেকআপ। শরীফের অভিজ্ঞতা আছে গো। কি লাগায় ঘোড়ার ডিম। এমনি তো চেহারা সুন্দর থাকে। গ্রামের লোকদের চেহারা সুন্দর না অসুন্দর? কিচ্ছু লাগায় না, শুধু 5 বেলা উজু করে, ঠিক না ঠিক? কি সুন্দর চেহারা দেখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আর তোমরা ইংল্যান্ড আমেরিকার লোকেরা কত কচু মাখে, চেহারা হয়ে যায় বান্দরের মতো। আল্লাহ দুনিয়াতে সব আল্লাহ ন্যাচারাল দিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এই কচু খাবেন, রংপুরের লোকেরা কচু খায়, এই জন্য স্বাস্থ্য ভালো। 1 পোয়া কচুতে 1 কেজি গোস্তের শক্তি দেওয়া আছে, ক্যালোরি। আপনার বিবিকে কচু খাওয়াবেন, আয়রন ট্যাবলেটে লাগবে না, এমনি সুস্থ থাকবে। আপনার ছেলেদেরকে খাওয়াবেন, ভিতরে কোনো জার্ম থাকবে না, সব অটুট হয়ে যাবে। কচু এত উপকারী একটা তরকারি। আপনাদের হোটেলগুলোতে আমি দেখেছি কচু দিত, এখন যায় কিনা কি জানে? হ্যাঁ, আমার লোক যায় না, দিয়ে তো তুমি। হ্যাঁ, কচু আমাদের ঢাকা শহরে আমরা কিনি, এটা প্রসেস করতে একটু টাইম লাগে। কিন্তু রংপুরে দেখি যে হোটেলে আগে কচু দিয়ে দেয়। এটা যে কত স্বাস্থ্যকর, এটা খাবেন আপনারা। গ্রামের লোকেরা ভালো থাকে, শহরের লোকেরা খারাপ। তেমন গ্রামের পরিবেশ ভালো, খাওয়া দাওয়া তাজা, ঠিক না ঠিক? শহরের পরিবেশ একটু নোংরা, আর ছেলে মেয়েরা দৌড়ানোর কোনো জায়গা, সবগুলো ফার্মের মুরগির মতো বারান্দায়। আর গ্রামের পোলাপান এই দেখেন কি দৌড়া দৌড়তেছে, ওই যে হাঁটতে পারে না, দৌড়াইতে আছে। ঘুম থেকে উঠে দৌড়, গিয়ে দেখে লুঙ্গি নেই। এই গেল কই রে? ওই যে রাত্রে শুয়েছে যে হেনে রয়ে গেছে। আবার গিয়ে সেটা নিয়ে আসে। আবার এই যে গরমকাল আসতেছে, পানি আছে যেখানে, পোলাপান আছে সেখানে, এটা শরীর ভালো থাকে। পানি একটু ভিজায়া আছে না, সব প্লেয়ার আমরা। এই জন্য শরীর ভালো। যত মাটির সাথে থাকবেন তত শরীর ভালো থাকবে। রাসূল মাটিতে ঘুমাতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে থাকতেন, মাটিকেই ভালোবাসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, এই যে লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলকে বলা হয়েছে, তিনি সেজদা দিয়েছেন, কপালে প্যাক লেগে গেছে। কি বলে? কাদা, কাদা লেগেছে, কাদা। 2 জন সাহাবী ঝগড়া করছেন, ওই নিয়ামত তুলে নিয়েছেন কে? ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলের জন্য ঝগড়াঝাটি করবেন না, তাহলে নিয়ামত উঠিয়ে নেবেন কে? আমার ভাই মসজিদে এসেছে, মসজিদে তো এসেছে, তাকে বুকে নেন, হাত যেখানে বাঁধে বাঁধুক, তাকে সহিটা শিখিয়ে দেন, কিন্তু আগে তো বুকে নিবেন, ঠিক না ঠিক? আগে যদি বলেন এই তুই হানাফি, তুই ঢুকবি না, তুই আহলে হাদিস, খবরদার, তোর খবর আছে কিনা? কেন? আমরা সব মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম, ঠিক না ঠিক? আমার এই ভাইও যদি মসজিদে যায়, তার জন্য মসজিদে জায়গা আছে না নাই? কেন? সে কার গোলাম, কার বান্দা? আল্লাহর বান্দা। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক আল্লাহ, অন্য কাউকে মসজিদের মালিকানা দিও না। আমরা সূরা বাকারার প্রথম আয়াত পড়ছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। রাইবুন মানে হলো ডাউট, রাউন মানে কি? সন্দেহ, বিয়ন্ড ডাউট। এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকলে না ভুল হবে। আমরা টাকা যখন গণি, আগে সন্দেহ হয়, এরপরে গণলে ভুল বের হয়। আল্লাহ বলছেন সন্দেহ নাই, ভুল তো দূরের কথা। সুবহানাল্লাহ।
শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই হক। সবটা কি? লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক। মসজিদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, আপনারা খুশি না বেজার? গতবারও হয়েছিল, গতবার আমরা এই নেতাকে পাইনি, মামুনকে পাইনি, শরীফকে পাইনি, এই জন্য আমারও আনতে পারেন নাই। সব ঠিক। সন্ধ্যার সময় বলা হইল অনিবার্যকরণ বশত মনোয়ার সাহেব আসবেন না। সাদাকাল্লাহুল আযীম। বাস ফেসবুক। এবার আমার এই প্রিয় ভাই, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুক, তার পরিবারকে কবুল করুক। এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। রাসূল খাওয়াতেন। রাসূলের আশেপাশে যত অন্য ধর্মের লোকেরা ছিল তাদেরকে রাসূল আদর করতেন সাল্লাল্লাহু। তাদের অসুখের সময় তাদেরকে ঔষধ দিতেন, তাদেরকে কাপড় চোপড় দিতেন, আর একটু তরকারি আনলে তাদের বাসায় ঝোল হলো পাঠিয়ে দিতেন। আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আপনি একটু আদর করে দেখেন না, দেখেন আপনি কি ফিডব্যাকটা পান, আপনি কি নমুনা পান, আপনি দেখেন। আমি দেখেছি ইংল্যান্ডে এক মহিলা রমজানে 7-8 জন সাদা চামড়ার মহিলাকে ইফতারি খাইছে। কি খাওয়াইছে? ইফতারি। যেই মহিলা খাওয়াইছে ওই মহিলা একটা ইংলিশ কথাও বলতে পারে না, একদম বিশুদ্ধ সিলেটি কথা বলে। আপনি খাইছেন নি, কিতা বালানি, আপনি কইটা কি আইডা, এরকম কথা বলে। তো উনি রমজানের পরে ওই 6 মহিলাকে নিয়ে মসজিদে ঢুকতেছে। ওই মহিলা, আমি বললাম কিতা চাচি আপনি ইতারে লইয়া কিতা কররায়? হয় ইতারে মুসলমান বানাইয়া। আমি কইলাম আপনি ইংরেজি পারো না, গিলাখান মুসলমান বানাইলাই? হয় ইতারে খাওয়াইছি, খানি খানি খাওয়াইছি। এখন ইতা কইল যে কালেমা পড়বো। মসজিদে এসে কালেমা পড়ে মুসলমান। কয় মহিলা? জিজ্ঞেস করা হলো হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? তোমরা ইসলাম গ্রহণ করলা কেন? ওই মহিলা জবাব দিয়েছে ইউর ফুড ইজ ডেলিশিয়াস, ইউর রিলিজিয়াস উইল বি মোর ডেলিশিয়াস। তোমাদের খাওয়া এত মজা, তোমাদের ধর্ম হবে আরো মজা। ইফতারের মজা আছে না নাই? আমার ভাইকে খাওয়াবেন, দেখবেন কি মজা পায়। রাজি আছেন তো? আপনার আশেপাশে যত আমাদের সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান, তাদের দুঃখে সুখে থাকেন। আমাদের এই যে ঐক্য, এটা 1000 বছরের ঐক্য, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব করে যারা যারা ইসলাম জানে না, যারা আল্লাহকে চিনে না, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন তাকওয়া থাকে কোথায়? কোথায় থাকে তাকওয়া বলেন? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আশারা ইলা সাদরিহি। তাকওয়া থাকে ভিতরে, তাকওয়া থাকে ভিতরে, বাহিরে দেখানোর কিছুই নাই। তবে তাকওয়ার গুণ হলো 5টি। কয়টি? সূরা বাকারা শুরুতে হলো 5টি, 177 নম্বরে হলো 8টি। আল্লাহ বলছেন শোনো কারা মুত্তাকি হবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা ঈমান আনবা গায়বের প্রতি। মসজিদে গেলে ঈমান বাড়ে না কমে? 5 ওয়াক্ত কোথায় যাব? এই যাও, যা ঢুকো। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব, কারণ আসরের নামাজ বেশি লেট করলে এটা কবুল হবে না। আসরের আজান হয়ে গেছে অনেক মসজিদে। ইনশাআল্লাহ আমরা এই ছেলেদেরকে আপনারা একটু ঝটপট যত তাড়াতাড়ি পারেন, অথবা একটা কাগজে নিজের নামটা, মোবাইল নাম্বারটা লিখে 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, এক টন রড, যে কোনো কান থেকে আপনি ব্যবস্থা করে দেন। বালু লাগবে, এগুলোর ব্যবস্থা আপনারা করে দিবেন। আমার প্রিয় মায়েরা বোনেরা, আপনার দানে শরিক হবেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে বিপদ চলে যায়, দান করলে রিজিক প্রশস্ত হয়, দান করলে জান্নাত কাছে আছে, দান করলে ভালো মানুষের খাতায় আল্লাহ নাম তুলে দেয়। এগুলো যেন আমাদের মনে থাকে। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের কাছে নিবেদনটা রেখে গেলাম এই মসজিদের জন্য। আপনারা আসসালাম মহসিন ভাইয়ের আব্বার নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলীর জন্য 1000 টাকা দিয়েছেন। আমরা দোয়া করবো ওনার জন্য ইনশাআল্লাহ। বসো, বলো। দোয়া রাখবেন অবশ্যই। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ হাজার হাজার নরনারী নিয়ে দুপুর বেলায় আসরের আগখানে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই যে রংপুর সদরের এই জায়গা থেকে হাজার হাজার নরনারী হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে সবার কবরকে জান্নাত বানাও যারা মাহফিলের আয়োজন করেছে শোনার জন্য যারা এসেছে তাদের সারা জীবনের গুনাহগুলো maaf করে দাও আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের শরীফকে তুমি কবুল করে নাও শরীফের আব্বার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আত্মীয় স্বজন যারা চলে গেছে সবাইকে maaf করে দাও আজকের মাহফিলের অতিথি মামুনের আব্বা আম্মাকে তুমি maaf করে দাও আমাদের হারা ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো হিন্দু ধর্মের সব ভাই বোনদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও আল্লাহ তাদেরকে কোরআনের ছায়াতলে এসে তাদের জীবনকে তুমি ধন্য করে দাও আল্লাহ এই এলাকার যত মেহমান এখানে এসেছেন সকল মেহমানকে তুমি কবুল করো মসজিদটাকে মসজিদে নববীর মতো তুমি কবুল করে নাও সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ রাব্বুল আলামিন যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো আমাদের পুলিশ প্রশাসন সহ এসপিডিসি সবাইকে তুমি কবুল করো আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে মাইকে ঘোষক যেই হাফেজ ছিল তার সিনাটাকে প্রশস্ত করে দাও আল্লাহ তার সমস্ত দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও এখানে যত রোগী এসেছে সবার রোগ ব্যাধি তুমি ভালো করে দাও মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ